সবাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমিও চলে যেতে পেরেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটাই তোমাদের সবাইকে জানিয়ে সকলকে ওয়েলকাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা, 10:30 বাজে। তো আজকে এই টাইম থেকে ভিডিওটা শুরু করছি, সকাল থেকে আর ভিডিওটা শুরু করলাম না। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সবাই সাথে থেকো। আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো তারপর দেখো আমি বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কাকে ওকে ঘুম না পাড়ালে আমি কোনো কাজই করতে পারবো না, আর ও ঘুমালে আমি একদম নিরিবিলিভাবে কাজ করতে পারবো। তো তাই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর বারবার কারেন্টটা চলে যাচ্ছিলো, যার কারণে একবার চার্জার পাখাটা ওখানে নিচ্ছি, একবার এরপরে রাখছি। তো যাই হোক, কাজে ফিরে আসা যাক। আর এদিকে আমি কালকে অনেক ঘরটা ছেড়েছিলাম, অনেক ঝুল হয়েছিল ঘরে, তো সেইগুলোই পরিষ্কার করেছিলাম। সেই ঝুল টুলগুলোই মানে ফ্রিজের উপরে পড়েছিল, আবার এর উপরে পড়েছিল, সেইগুলোই মুছেছিলাম কালকে। তবুও দেখছি আবার একটু নোংরা নোংরা আছে, তো সেই জন্য আজকে একটু আর একবার মুছে নিচ্ছি। না একবার মোছাতে না হয় না, ধুলো জিনিসটা তুমি যত মুছবে দেখবে তত যেন আটকে আটকে ধরে জিনিসের সাথে। আর এত ধুলো রাস্তার পাশে বাড়ি হলে না এই একটা বড্ড অসুবিধা হয়। তোমাদের কাদের রাস্তার পাশে বাড়ি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রিজটা অলরেডি মোছা হয়ে গেছে, আর এবার আমি ওয়ার্ড্রপটা একটু মুছে নেবো। তো এই ফ্রিজটার বয়স কত জানো? 10 বছর। 10 বছরেরও একটু বেশি মনে হয়। হ্যাঁ, হয়তো একটু বেশিই হবে, আমার শাশুড়ি সঠিকটা বলতে পারবে, কিন্তু যত সম্ভব মনে হয় 10 বছর। কিন্তু দেখো একদম নতুনের মতো কিন্তু চকচক করছে। তার কারণ হ্যাঁ, যত্ন যতটা তুমি যত্নে জিনিসপত্র রাখবে, তোমার জিনিস ততটাই নতুন থাকবে। তো এতদিন আমার শাশুড়ি মার যত্ন রেখেছিল, এখন সেই দায়িত্বটা আমার উপরে চলে এসেছে। হ্যাঁ, সব কিছু এইভাবেই যত্ন করে রাখে। আর ফ্রিজটা যেহেতু আমাদের ঘরেই আছে, মানে এই ঘরটাই, তো এই ঘরটাতে সব জিনিসগুলো এইভাবে মুছে টুছে রাখি। ওই ঘরটার জিনিসগুলো মায়ে মোছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার জিনিসগুলো প্রায় মোছা হয়ে গেছে। আলনাটা একটু মুছে নিই, না আলনাটা না অনেকগুলো নাইটি দেখছি বেশি হয়ে গেছে, কেচে আবার তুলতে হবে। তো দেখে আলনাটা কেমন ভরা ভরা লাগছে। তো যাই হোক, কাছে একটু কি লেগেছিলো সেটা দৌড়ে দৌড়ে নিচ্ছিলাম। আর এইভাবেই কিন্তু আমি আমার সব জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। ঘর বাড়ি যত পরিষ্কার করবে ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে। চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমার যখন বিয়ে হয়, আমার মনে আছে, মানে আমার বাড়ির পাশে, মানে আমার পাড়া প্রতিবেশী বাবার বাড়ির দিক থেকে সবাই আমার শ্বশুরবাড়িতে এসে বলেছিল যে আপনাদের বাড়িঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর সেই জিনিসটা আমি এখনও মেনটেন করে চলি। আমার এই কথাটা শুনে খুব ভালো লেগেছিলো। এবার সেই থেকে আমি এখনও মেনটেন করে চলি, যেন বাকি আরও 5টা মানুষ এসে যেন বলতে পারে যে না হ্যাঁ সত্যি এদের বাড়িঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমাদের সকলকে জানাই আমার বাড়িতে ওয়েলকাম। তোমরা যারা যারা আমার বাড়িতে আসতে চাও অবশ্যই আসতে পারো, কোনো দ্বিধাবোধ করবে না। তো যাই হোক, আমাদের ঠাকুরঘরটা দেখে সবার সবসময় বেশি পছন্দ হয়। ঢোকেই যেন আমাদের ঠাকুরঘরটা, তো সবার যেন সবার পছন্দ হয়, সবার যেন চোখে লাগে ঠাকুরঘরটা। তো যাই হোক, সব কিছুই আমার শ্বশুর শাশুড়ি মা এনারাই করেছেন। তো তারপর দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে নিলাম। আর এদিকে আমার শোকেস মোচা হয়ে গেছে। আজকে আর বেশি রান্নার চাপ নেই, কারণ রাত্রে আজকে একটু বিরিয়ানি রান্না করা হবে। ওই জন্য আজকে দুপুরবেলাটা ডাল, উচ্ছে ভাজা, পটল ভাজাই করবো মনে করেছি। তো সেই জন্য আজকে অত ব্যস্ত নেই, এই দিকের কাজগুলো সেরে নিই, তারপর ওই দিকে যাবো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছুগুলো সুন্দর করে মুছে নিচ্ছিলাম। তারপর দেখো সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম রান্নাঘরে। আর এসে আগে দিচ্ছি রান্না, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, বাবানকে আবার খাওয়াতে হবে। তো তারপরে দেখি এদিকে জলগুলোও ভরা নেই, তো সেই জন্য এই জলগুলো আবার ভরবো। শাখাফলাটা আগের দিন অনুষ্ঠান বাড়িতে পড়ে গেছিলাম, আর খোলা হয়নি। তো যাই হোক, এই হাতে তো ব্রেসলেট পড়া ছিল, ওই জন্য খুলে রেখেছি, আর এইগুলো আর খোলা হয়নি। তাড়াহুড়ো করে বাবানও ঘুমিয়ে পড়েছিল, আর ভিডিও করার ওই দিন না সত্যি সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, যা ভিডিও করেছি সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো দেখো কথা বলতে বলতে জলগুলো কিন্তু প্রায় ভরা হয়ে গেছে। সকালে একবার আমাদের জানেন না কতবার আমাকে জলের বোতলগুলো ভরতে হয়, একটা ভরছি একটা শেষে, একটা ভরছি একটা শেষে, এই করে করে জল ভরতে ভরতে আমি পাগল হয়ে যাই। ওই যে অনুষ্ঠান বাড়ি গেছিলাম বললাম, সব জামা কাপড়গুলো একটু রোদে দিয়েছি। সব জিনিস তো সবসময় ধোয়া সম্ভব না, আর ভালো জিনিসগুলো কীভাবেই বা ধোবো, ওই জন্য আর ধোয়নি, একটু রোদে দিয়ে দিয়েছি। আবার 2-1 দিন পরে তারপরে লন্ড্রিতে দিয়ে দেবো, ধুয়ে নিয়ে আসবি। তো তারপরে শ্বশুরমশাই চলে এসেছিলো, এদিকে দুধ এনেছিলো, তো আমি দুধটা জাল বসিয়ে দিয়ে চলে গেছিলাম সোজা ঘরে। বিস্কুট এনেছিল, তো এই বিস্কুটটা আমি ঢালছিলাম। এই বিস্কুটটা ব্রিটানিয়ার যে চয়েস আছে না, ওইটাই এনেছিল। তো ওইটা আমি বিস্কুটটা সুন্দর করে একটু ঢেলে নিচ্ছিলাম আগে।
বিস্কুট ঢালা হয়ে গেছিলো, এদিকে বাবান উঠে পড়েছিল আর অনেকটা বেলা হয়ে গেছিলো জানো তো, সেই জন্য আর বেশি সময় নিইনি। তাড়াতাড়ি করে বাবানকে স্নান করে আগে খাইয়ে নিয়েছি, জামা কাপড়গুলো রোদ্দুর থেকে তুলে এনেছি, এবার শুধু ভাঁজ করা বাকি। তো যাই হোক, ও খেলছিল ওর মতো, আমি চাবিটা দিয়েছি, আমি বলছি তুই খেলতে লাগ, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। চোখ মুখে রিয়াকশান দেখো, কেমন কেমন করে আমার দিকে তাকাচ্ছে। তো যাই হোক, দেখো কত সুন্দর খেলা করছে, একার মতো একা এইভাবেই খেলা করে, কোনো দুষ্টামি করে না। তো যাই হোক, আমার এটা করা হয়ে গেছিলো, তারপরে আমি জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছিলাম। জায়গার জিনিস জায়গায় তুলে রাখলে না কাজ যেন কমে যায়, সেই জন্য আগেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর বাকি কাজগুলো করব। দেখো জামা কাপড়গুলো আমার গোছা হয়ে গেছিলো, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একটু মুছে নিচ্ছিলাম। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, ওই যে আলপনাতে যে ভিডিওটা আমি ছেড়েছি, ওই ভিডিওটায় তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে আমার কথায় সহমত হয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থাকো,
আর আমি সত্যি কথাটা বলতে একটু বেশি পছন্দ করি, মিথ্যা কথাটা একটু কমই পছন্দ করি। সেই জন্য আমার যেটা মনে হয়েছে আমি সেরকমটাই বলার চেষ্টা করেছি। তো যাই হোক, ভিডিওটাই তোমরা আমাকে অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট দিয়েছো, তো তাই জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ। তো এইভাবে আমার পাশে থেকো। আর তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, দেখো কথা বলতে ঘর মোছা আমার প্রায় কমপ্লিট। তো ঘর মোছা হয়ে গেছিলো, ওইদিকে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। আর ভিডিও করার সত্যি সময় পাইনি, ফোনে চার্জও ছিল না। আর আগের দিন সারা রাত আমাদের এদিকে কারেন্ট ছিল না, তাই জন্য আর ফোনটাও চার্জ দেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে ঘরটা মুছে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসনগুলো মেজে সোজা স্নান করে নিয়েছিলাম, নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। যেহেতু শুক্রবার ও বাড়িতেই ছিল, ওর সাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো শুয়ে নিয়ে একবারে সন্ধ্যাবেলা একটু পুজো দিয়ে নিচ্ছিলাম। তো দেখো, সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর তারপরে যাবো বিরিয়ানির কাজে, বিরিয়ানিগুলো রান্না করতে হবে। শ্বশুরমশাই কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তো চলো, বিরিয়ানিটা রান্না হলে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে, আর তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10:30। আর দেখো, এখন বিরিয়ানির হাঁড়ি কাটা হচ্ছে। আর এই হাঁড়িটা কী কাটছে জানো? বোন, মানে আমার ননদ। তো ওই হাঁড়িটা কাটছিল বলতে ওই সাইডটা আটাটাই করছিল, আর বিরিয়ানি আমি কাটবো। তো দেখো, চলো দেখতে থাকো তোমাদের কেমন লাগে। আর তোমাদের কাদের বিরিয়ানি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তারপর শ্বশুরমশাই বিরিয়ানির হাঁড়িটা মানে বিরিয়ানিটা মিক্স করে দিচ্ছিলো, তারপরে আমি বিরিয়ানিটা কাটবো। আর হ্যাঁ, ভয়েস দেওয়ার সময় না বৃষ্টি চলে এসেছিলো। আর আমি যে সময় ভয়েস দিচ্ছিলাম, এরপরে আমার পক্ষে আর ভয়েস দেওয়া সম্ভব ছিল না বলে আমি ভয়েসটা তখনই দিয়ে নিচ্ছিলাম। আর তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, তারপরে আমি বিরিয়ানিটা তুলে নিয়েছিলাম। আর দেখি কতটা লোভনীয় লাগছে, তাই না? আর সঙ্গে চিকেন চাপ হয়েছিল, তারপর আমি সবাইকে সার্ভ করে দিয়েছিলাম। আর দেখো, সবাই কিন্তু খেতেও বসে গেছিলো। ওই যে বোন, ওটা নিটুল দাদা, এই পাশে কুদ্দু, এই পাশে আমার হাজব্যান্ড ছিল। তো ওরা তো বেশ এনজয় করে খাচ্ছিল, বেশ এমন পোজ দিয়ে আমার ক্যামেরার দিকে, যে ক্যামেরা দেখেছে সবাই একটু পোজ দিয়ে খাচ্ছিল। তো যাই হোক, আজকে এই ছিল ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো।